আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে 2026 সালের বাংলার 6 নম্বর স্কুল সলভ করব। বিরাগীর হাতে কমণ্ডলু ছাড়া আর কি ছিল না, এটা হবে চিমটে। পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক? অপশান ক, গুজরাটি। কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তা হচ্ছে রামদাস। অশোকে একজন কবিতায় কিসের সমতল ধ্বংস হলো? আগুনে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? পাতার পোশাক। পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এরূপ উক্তি কোন শাস্ত্রের পক্ষে? কাব্যশাস্ত্র। আদুর গায়ে আদুর শব্দের অর্থ হচ্ছে অনাবৃত। দীর্ঘজীবী হও বাক্যটি যে শ্রেণীর অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে প্রার্থনা সূচক। হাসপাতালটি উঠে গেল, এটি কোন বাচ্যের নিদর্শন? এটা হবে কর্ম কর্তৃবাচ্য। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, চিহ্নিত পত্রে কোন কারক? এটা হচ্ছে অধিকরণ কারক হবে। পরেরটা দেখো, রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল, এই বাক্যে কি নেই? দেখো, রাতের সূর্যের আলোর কোনো সমাহার নেই, এটা কিন্তু যোগ্যতা নেই, যোগ্যতাহীন বাক্য এটা। বাঁশি বাজে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটা কর্ম কর্তৃবাচ্যের দৃষ্টান্ত। সুরলোকে বাজে জয় শঙ্খ, বাক্যটির অধিকরণকারক পদটি হল সুরলোক। বহুব্রীহি পদটি কোন সমাসের উদাহরণ? এটা বহুব্রীহি সমাসের উদাহরণ। এটা ভাঙলে হবে বহু ব্রীহি আছে যার। ব্রীহি মানে ধান। জটিল বাক্যে প্রধান খণ্ডবাক্য থাকে হচ্ছে একটি। পরেরটা দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক মনে হয়েছে? দেখো, এটা হচ্ছে জ্ঞানচক্ষু থেকে নেওয়া আছে, দেখে নাও। এই দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কী হয়েছে? তপনের লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়েছে। পরেরটা দেখো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসে? দেখো, হরিদা জগদীশবাবুর বাড়িতে যখন বিরাগী সাহেব গিয়েছিল তখন কিন্তু মোটা টাকা পাওয়ার একটা সম্ভাবনা হয়েছিল, কিন্তু সে টাকা কিন্তু সে নেয়নি। কারণ কি? সে টাকা যদি নিত তাহলে সেই বিরাগী বেশের কিন্তু অপমান করা হতো। সেই জন্য কিন্তু এখানে বলেছে যে তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। পরেরটা দেখো, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল? অমৃত বলেছিল, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারল না, কিভাবে খেলছিল? দেখে নাও, নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। এই দেখো, নদীর সঙ্গে খেলা করার লোভ সামলাতে না পেরে নদের চাঁদ কী করেছিল? নদীর সঙ্গে খেলা করার লোভ সামলাতে না পেরে নদের চাঁদ তার বউকে লেখা 5 পাতার একটি চিঠির একটা করে পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে জলে ফেলতে শুরু করেছিল। এটা রায়ন মার্টিন 96 পেজে রয়েছে, এটা পুরাতন বই। তোমাদের নতুন বই হলে এটা কিন্তু আরও 7-8 পেজ আগে হবে, তোমরা দেখে নেবে। ওটা দেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মায় আসার খবরটি সত্য? সব্যসাচী মল্লিক। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এলো? এটা কিন্তু অশোকে একজন থেকে নেওয়া হয়েছে। এই দেখো, নেমে এলো তার মাথার উপর, কিসের মতো নেমে এলো? দেখো, চিলির কবি পাবলো নেরুদা অশোক একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যান, বিরহ বেদনায় ভারাক্রান্ত তার মাথার উপর বছরগুলো একের পর পাথরের মতো নেমে এসেছিল। এলো মানুষ ধরার দল, কবি কাদের মানুষ ধরার দল বলেছেন? এই দেখো, এই যে লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকায় এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরা দল। সাম্রাজ্যবাদী ইংরেজদের কথাই কিন্তু বলা হয়েছে, যারা নেগড়েছে হিংস্র। পরের প্রশ্ন দেখো, অভিষেক করিলা কুমারে, অভিষেক শব্দটির অর্থ কী?
এই যে দেখো, কোনো গুরুত্বপূর্ণ এই যে কাজ নিয়ে কবিতায়, ও আচ্ছা, কোনো গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ, আর এখানে কবিতা যুদ্ধে আত্মনিয়োগ অর্থে ব্যবহৃত হয়েছে। পরে দেখো, এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে? এই দেখো, মহানিশার শেষে স্বাধীনতার ভোরে নতুন সূচনার আলো উদ্ভাসিত হবে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শিশুটি কিসের প্রতীক? অহিংসা ও পবিত্রতার প্রতীক। পরের প্রশ্ন দেখো, স্টাইলাস কি? এই দেখো, স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলম। পরেরটা দেখো, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কোন জিনিস ফাঁকি মাত্র? এই দেখো, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কোন সব ফাঁকি? ইদানিং অনেক অফিসের টেবিলের উপর সাজিয়ে রাখা দোয়াত কলম বলে যে বস্তুগুলোকে মনে হয়, সেগুলি আসলে ফাঁকি মাত্র। প্রকৃতপক্ষে ওগুলি হলো ছদ্মবেশী বলপেন। পরেরটা দেখো, সম্পাদকের কি করা উচিত? দেখো, টেক্সটের 121 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই দেখো, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লেখককে দিয়ে যাচাই করে নেওয়া। পরেরটা দেখো, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝায়? বিজ্ঞান বিষয়ক রচনা বা প্রবন্ধ। অনুক্ত কর্তা কাকে বলে? এই দেখো, কর্মবাচ্যে বা ভাববাচ্যে বা অনুসর্গযুক্ত কর্তাপদকে অনুক্ত কর্তা বলে। যেমন বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয়, সচেতনার কোথায় থাকা হয়। পরের প্রশ্ন দেখো, বিশেষ্য খণ্ডের উদাহরণ দাও। এই যে বিশেষ্য খণ্ড কাকে বলে, উদাহরণসহ এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের। চারিদিক অন্ধকারে ছেয়ে গেল, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করে। এটা হবে করণ কারকে এ বিভক্তি। পরেরটা দেখো, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। এত গরম চা পান করা যায় না। পরেরটা দেখো, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ঋষি বালক, যে ঋষি সেই বালক, এটা সাধারণ কর্মধারের সমাস। আমার অপরাধ হয়েছে, কর্তৃবাচ্যে লেখো। এটা হবে আমি অপরাধ করেছি। পরেরটা দেখো, সকলে খেলছে, বাক্যটির উদ্দেশ্য ও বিদেহের সম্প্রসারণ ঘটাও। ছেলেরা সকলে মাঠে ক্রিকেট খেলছে। পরেরটা দেখো, একটা পরিচয় থাকা চাই, অনুজ্ঞাসূচক বাক্যে লেখো। একটা পরিচয় দাও। লাস্ট দেখো কি দিয়েছে, কর্মবাচ্যের উদাহরণ দাও। আমারও দেখো, আমার দ্বারা গীতা পঠিত হয়। আমার দ্বারা গীতা বা রামায়ণ, যা কোনো একটা বইয়ের নাম দিয়ে দেবে। আমার দ্বারা গীতা পঠিত হয়। আজ এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে।